আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে থাকছি আমি মাসুদ মিলন। আপনার কম্পিউটার কি একাধিক ব্যবহারকারী ব্যবহার করে থাকে? তাহলে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলোকে লক করে রাখতে পারেন। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিন থেকে আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়টি দেখে নিই। আচ্ছা, এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ছোট্ট একটি সফটওয়্যার। এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার চালু করবেন। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি চালু করলাম। দেন এখানে আপনাকে সার্চ বারে লিখতে হবে উইনরার ডাউনলোড। এটি লিখে সার্চ করবেন। এই যে প্রথম যে লিঙ্কটা দিচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আপনি এরকম আসবে। এখান থেকে আপনি জাস্ট উইনরার এই ডাউনলোড লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এটা সিম্পলি ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, দেখুন এটি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটা এখান থেকে আপনি ব্রাউজারটা কেটে দিলেন, আপনি দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে আপনি এখানে ডাউনলোডে গেলে আপনি এই ফোল্ডারটি আপনি কিন্তু ফাইলটি পাচ্ছেন। তো দেন এটা এখন আপনাকে ইনস্টল করতে হবে। তো এটি ইনস্টল করা একদম সহজ। জাস্ট আপনি এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল করার পরে এরকম আসবে। এখান থেকে আপনাকে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পর আপনি আবার ডান করলেন। ডান করার পর আপনার কিন্তু এটা ইনস্টল হয়ে গেল। আচ্ছা, ইনস্টল কমপ্লিট। চলুন আমরা একটি ফোল্ডার লক করে দেখি। তো এটি করার জন্য আমি আমার কম্পিউটারের ই ড্রাইভ থেকে একটি ফোল্ডার লক করব। আমি এই যে লার্নিং এই ফোল্ডারটি আমি লক করব। তো এটি করার জন্য আপনাকে ডান বাটন প্রেস করতে হবে। ডান বাটন প্রেস করার পরে আপনাকে এখানে উইনরারের আর এই সফটওয়্যার থেকে আপনাকে অ্যাড টু আরসিভ এইখানে ক্লিক করতে হবে। তো বলে নেওয়া ভালো, আপনার কম্পিউটারে কিন্তু আগে থেকে এই সফটওয়্যারটি ইনস্টল থাকতে পারে। যদি ইনস্টল থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাউনলোড বা ইনস্টল করার দরকার নেই। আর যদি না থাকে তাহলে আপনি এই অপশনটা কিন্তু এখানে পাবেন না। তো যেহেতু আমরা ডাউনলোড করে ইনস্টল করেছি, তো তার জন্য কিন্তু এই অপশনটা এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে অ্যাড টু আরসিভ এইখানে একটি ক্লিক করলাম। দেন এখানে কিন্তু দেখেন লেখা আছে সেট পাসওয়ার্ড। এই সেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখন এখান থেকে আমরা একটি পাসওয়ার্ড সেট করব। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি সিম্পলি 1 2 3 4 দিচ্ছি। দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। 1 2 3 4 একই পাসওয়ার্ড। দেন এরপরে ওকে করতে হবে। এরপরে আবার আপনাকে ওকে করতে হবে। দেখুন এখানে কিন্তু আরেকটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডার এগেইনস্টে এখানে কিন্তু আরেকটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এইখানে এখন এটিকে চালু করতে যাই, তো আমি সিম্পলি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আপনার কিন্তু এরকম আসছে। আমি যদি ফোল্ডারে ঢুকি, আমার যে ফাইলগুলো আছে ফাইল নেমগুলো কিন্তু আমার এখানে শো করছে। তো আমি যদি এখান থেকে কোনো ফাইল চালু করতে চাই, যেমন বুক অন এই ফাইলটি আমি চালু করব, তো এটি চালু করার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে কিন্তু আমাকে ওই পাসওয়ার্ডটি চাচ্ছে। তো আমার যেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দেব। রিটাইপ করব। 1 2 3 4 পাসওয়ার্ড দিয়েছিলাম আমি, ওকে করলাম। দেখুন এটা কিন্তু এখন চালু হচ্ছে। এখন আমার ফাইলটি কিন্তু চালু হয়ে যাচ্ছে। এভাবে আপনি যে কোনো ফাইল, আপনার এখান থেকে যে কোনো ফাইল আপনি যখন চালু করতে চাবেন আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাবে, তো তখন আপনি ওই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করবেন, দিয়ে ওকে করবেন। আপনার কিন্তু ফাইলটি চালু হয়ে যাবে। দেখুন ফাইলটি চালু হয়ে গেছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।